আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। সূরা বাকারা, পবিত্র কোরআনের 2 নম্বর সূরা, 223 নম্বর আয়াত। আয়াতটি খুব গুরুত্বপূর্ণ অ্যান্ড সেন্সিটিভ, মনোযোগ সহকারে শুনতে হবে। আল্লাহ তার রাসূলকে বললেন, মানুষকে বলুন তাদের স্ত্রী ফসলের ক্ষেত্র স্বরূপ, সুতরাং তারা তাদের ফসলের ক্ষেতে গমন করবে যেভাবে তারা চায়, আর তোমরা নিজেদের কল্যাণের জন্য উত্তম কাজ সামনে পাঠাও, আর আল্লাহর তাকওয়া অবলম্বন করবে, এবং তারা জেনে রাখুক নিশ্চয়ই তারা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, দেখা করবে, আর মুমিনদেরকে সুসংবাদ দাও। বুঝতে পারছেন? এই আয়াতটা নাজিল হয়েছে ইহুদি নাসারাদের সময়। তাদের ধারণা ছিল যে পিছন দিক দিয়ে যৌন মিলন করলে যে সন্তান জন্ম নেয় তার চোখ টেরা হয়, চক্ষু টেরা হয়। এইটা তাদের একটা ধারণা ছিল। মহান রব্বুল আলামিন তাদের এই ধারণাকে বাতিল করার জন্য এই আয়াত নাজিল করলেন। আল্লাহ কি বললেন? মিলন যেভাবে ইচ্ছা সবটাই বৈধ, তবে সবসময় নারীর যোনিপদ ব্যবহার করবে। কোরআনে স্ত্রীকে শস্যক্ষেত্র বলেছেন, অর্থাৎ সন্তান উৎপাদনের ক্ষেত্র, অর্থাৎ সন্তান জন্মদানের স্থান। অর্থাৎ সন্তান জন্মদানের স্থান, অর্থাৎ নারীর সন্তান উৎপাদনের একমাত্র ক্ষেত্র হল যোনিপথ। তাই আল্লাহ স্ত্রীকে ফসলের ক্ষেত্র বলেছেন, আর তিনি স্বামীকে তার স্ত্রীর শুধুমাত্র যোনিপথ ব্যবহারের অনুমতি দিয়েছেন। সেটা তোমরা সামনে পিছনে যেভাবেই মিলন করো সবটাই বৈধ। আশা করি ভিডিওটা বুঝতে পারছেন, আয়াতটা বুঝতে পারছেন। স্পষ্ট কথা আমি কোরআন থেকেই বলছি। কোরআনের সূরা বাকারার 223 নম্বর আয়াতে বলা হয়েছে। খুবই সেন্সিটিভিটা, তবে সবাই জানা দরকার, বোঝা দরকার, কথা জানা দরকার, জানতে হবে। তো আপনারা ভিডিওটি শেয়ার করে দিন, সবাইকে জানার ব্যবস্থা করে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।